যেই বিয়েতে আল্লাহর নাফরমানি হয়, এই যে বিয়েতে প্রশ্ন করেছেন গান বাজনা হয়, আমি মনে করি বাংলাদেশের সবচাইতে নির্লজ্জ, সবচেয়ে অসভ্যতার কাজ হলো এই কাজটা, যে আপনার বিয়ের অনুষ্ঠানে আপনি ডেক সেট ভাড়া করে এনে, আপনি বড় বড় বক্স ভাড়া করে এনে, ব্যান্ড পার্টির লোক ডেকে এনে টাকা পয়সা দিয়ে আপনি গান বাজনা ধুমধাড়াক্কা করছেন, এত জোরে আওয়াজ দিয়ে রাত বিরাতে, যে আপনার আশেপাশে মানুষ ঘুমাইতে পারছে না, হার্টের রোগী ঘুমাইতে পারছে না, ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে যাচ্ছে। সাধারণ আওয়াজ এক জিনিস, আর ডেক সেটের এরকম ভয়াবহ বিকট আওয়াজ আরেক জিনিস। এই আওয়াজের কারণে মানুষকে অতিষ্ঠ করছেন, মানুষের বদদোয়া নিচ্ছেন, শিশুর বদদোয়া নিচ্ছেন, অসুস্থ ব্যক্তির বদদোয়া নিচ্ছেন, ঘুমন্ত ব্যক্তির বদদোয়া নিচ্ছেন। আপনি গুনাহ নিজে করতেছেন, অন্য মানুষকে গুনাহ করতে বাধ্য করতেছেন। এর চেয়ে বড় অসভ্যতা, এর চেয়ে বড় নির্লজ্জতার কাজ আর কিছু হতে পারে? ও যুবক, আপনার বিয়েতে এরকম অন্যায় কাজ হবে, পাপের কাজ হবে, হারাম কাজ হবে। পাপ এবং অন্যায় যদি আপনি বিশ্বাস নাও করেন, আপনি যদি সেকুলার নাস্তিক হন, তারপর আমি আপনাকে বলবো আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো। আপনার ডেকসেটের আওয়াজ, আপনার ফুর্তি, আপনি বিয়ে করতেছেন, আমি তো বিয়ে করতেছি না, আমি তো গান শোনাকে হারাম মনে করি। আমাকে যে আপনি কষ্ট দিচ্ছেন, আমার যে কষ্ট হচ্ছে আপনার এই আওয়াজে, আমি যে মোবাইলে কথাটা বলতে পারতেছি না আপনার বিকট আওয়াজের কারণে, রাত বিরাত আপনি আমাকে ঘুমাতে দিতে পারছেন না, আমার সকালে ডিউটি আছে, বাচ্চা সকালে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, আপনি যে আমাকে কষ্ট দিচ্ছেন, আমি গান শোনাকে হারাম মনে করি, কখনো গান শুনি না, আপনি জবরদস্তি আমাকে গান শোনাচ্ছেন। আপনি কি এটা যৌক্তিক কাজ করতেছেন না অযৌক্তিক কাজ করতেছেন? ন্যায় করতেছেন না অন্যায় করতেছেন? আপনার কানের কাছে কেউ এসে যদি বাঁশি বাজায় ফোঁ ফোঁ করে, আপনার কাছে কি ভালো লাগবে? তা আপনি তো সেই কাজটা করতেছেন। এটা কোনো বুদ্ধিমান, কোনো বিচক্ষণ, কোনো সুবিবেচক, কোনো যুক্তিবাদী, কোনো ন্যূনতম মনুষ্যত্ব আছে এমন মানুষ করতে পারে না।